হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আর বেফাঁস মন্তব্যের কারণে নিজের প্রথম মেয়াদেও সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ, আর সেই যুদ্ধে টেনে এনেছেন পুরো বিশ্বকে। অথচ ক্ষমতায় যাবার আগে বলেছিলেন বন্ধ করে দেবেন সব যুদ্ধ, শান্তি আনবেন পুরো বিশ্বে। কিন্তু হোয়াইট হাউসের মসনদে বসার কয়েক মাসের মধ্যেই সব ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প। কথার সঙ্গে ট্রাম্পের কাজের কোনো মিল নেই। নীল ছবির তারকার সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক তথ্য নিয়ে গোপনীয়তা, সব জায়গাতেই ট্রাম্পের বিচরণ রয়েছে অবারিত। এমনকি ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় দোষীও সাব্যস্ত হয়েছিলেন তিনি। তাই নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে জিতে নিয়েছেন মার্কিনীদের মন। নির্বাচনী সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি মধুর কথার ফুলঝুরিতে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের প্রাণকেন্দ্র গাজা নিয়েও শুনিয়েছিলেন আশার বাণী। তাই আমেরিকান মুসলিম ভোটারদেরও কাছে টানতে পেরেছিলেন ট্রাম্প। তবে চেয়ারে বসেই রূপ বদলে যায় তার, যেন অন্য এক মানুষে পরিণত হন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গণহারে ধরপাকড় থেকে শুরু করে গাজা দখল করে নেবার মতো পরিকল্পনাও পেশ করেন তিনি। পাশাপাশি আগে থেকেই কোণঠাসা থাকা ইরানকে আরও চেপে ধরেন ট্রাম্প। আর্থিক নিষেধাজ্ঞা দিয়ে নিজের বেঁধে দেওয়া শর্তে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছেন মার্কিন এই প্রেসিডেন্ট। আবার আলোচনায় না বসলে বোমা মেরে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার মতো হুমকি দিচ্ছেন তিনি। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এত কিছু করেও যেন শান্তি হচ্ছিল না ট্রাম্পের। তাই এবার আরেকটি ফ্রন্টে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি। এই যুদ্ধকে বিশ্বযুদ্ধ বললেও ভুল হবে না। ট্রাম্পের নতুন এই যুদ্ধ ঘোষণার কারণে ধস নামতে পারে বিশ্ব অর্থনীতিতে। বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু করা এই বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের রোষানল থেকে বাদ পড়েনি শত্রু বা মিত্র কেউই। ট্রাম্পের অভিযোগ, দশকের পর দশক বাণিজ্য বাধার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন সেই দায় তিনি বিশ্বের অন্য দেশগুলোর উপরই চাপাচ্ছেন। আর তাই পাল্টা প্রতিশোধ নিতে শত্রু মিত্র সবার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।